হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শেয়ার করব ট্রেডিশনাল একটা ভর্তার রেসিপি, যেটা হলো কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুটকির ভর্তা। এটা হলো আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার, যেটা খুবই লোভনীয় আর আমার পার্সোনালি খুবই ফেভারিট। এই ভর্তাটা বানানো হলে আসলে সেদিন অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে বেটে নেওয়া হচ্ছিল মরিচ, কাঁঠালের বিচি, সাথে হলো পেঁয়াজ। এগুলো সবগুলোই আসলে শুকনো খোলায় একটু টেলে নেওয়া ছিল। সাথে এখানে অ্যাড করা হবে চ্যাপা শুটকি, যেটা দিয়ে মেইনলি আজকে এই ভর্তাটা বানানো হবে। চ্যাপা শুটকিটা হলো অনেকেই হয়তোবা চিনবেন না, যেটা হলো পুঁটি মাছের একটা শুটকি, এটাকে বলা হয় চ্যাপা শুটকি। এটা আমাদের কিশোরগঞ্জ অঞ্চলে খুবই জনপ্রিয়, ওখানে বেশি খাওয়া হয়। পাশাপাশি ঢাকা, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতেও খুব ভালো পাওয়া যায়। চট্টগ্রামে এটার খাওয়ার প্রচলন খুবই কম, তবে অনেকেই চেনেন, যেহেতু এটার স্বাদ অন্যরকম একটা টেস্ট আসলে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে একদম সিম্পল ওয়েতে ভর্তাটা বানানো হয়ে গেল। আসলে পাটায় বানানো ভর্তার মজাটাই হলো আলাদা, আর সাথে হলো পাটায় মোছা ভাত। এই ভাতটা যারা যারা খেয়েছেন আসলে তারাই জানেন এই মাখা ভাতের স্বাদটা কেমন। আসলে আমার নানি খাইয়ে দিত আমার মাকে, আর আমার মা খাইয়ে দেয় আমাকে। আমি তো কখনোই মিস করি না এই পাটা মোছা ভাত। এইবার আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো, এই যে ভর্তা বানানোটা দেখতে দেখতে কার কার মুখে পানি এসেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো এখন ভিডিও এডিট করতে বসেই আমার মনে হচ্ছিল যে আবার খাই। তো যাই হোক, এই তো একটু আগেই খেলাম আমি ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসম্ভব রকমের মজা। আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, আর যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।